আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ, আবারও চলে আসলাম আমি হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ৩য় পর্যায়ের সমালোচনা নিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলে সাইদুল ভাই 0.3 চ্যানেল খুলেছি। আপনারা সকলেই গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। যাক, কথা না বাড়িয়ে আজকের হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ৩য় পর্যায়ের শুরু করছি ইনশাআল্লাহ। হুজুরের দয়ার শরীর, সত্যি তোমাকে আমার বড়ই ভালো লেগেছে। এদিকে আবার বিধর্মীদের সাথে লড়াই লেগে গেছে। একটা ভালো সেনাপতির দরকার ছিল। বেশ ভালো বেতন দিব। বলো তো, তোমাকেই পদটি দিয়ে দেই। হয়তো কপালটাও ফিরে যাবে। জানতেই তো যে সেনাপতিত্ব করে রাজ্য পর্যন্ত পেয়েছি। তোমার চেয়ে আর ভালো লোক কোথায় পাবো? যাবে জেহাদে? সরল লোকটি তার কথায় এক্কেবারে এক্কেবারে গলে গেল। তার রাজনৈতিক বুদ্ধির মার পাশে উঠার দিতে উঠর দিতে না পেরে বড় আনন্দের সাথে সে তার এই লোভনীয় প্রস্তাব লুফে নিল। তিনি আগম বেতন হিসেবে তাকে বেশ মোটা অঙ্কের কিছু টাকাও দিয়ে দিলেন। লোকটি ভবিষ্যতে কপাল ফেরার আশায় তার নতুন বউকে ঘরে ফেলে জেহাদে চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে এক্কেবারে দুর্গব্ধ দুর্ধর্ষ বর্মক বাহিনীর বিরুদ্ধে পাঠিয়ে দিলেন যেন আর ফিরতেই না হয়। কারণ সেখানে এ যাবৎ কেউ গিয়ে আর ফিরে আসেনি। আউরিয়া কিন্তু সেখানে গিয়ে খুব বীরত্বের সাথে যুদ্ধ করে জয়লাভ করল এবং সেখান থেকে নাতেকা নামক আরেক জায়গায় যুদ্ধ করতে গিয়ে খুব বাহাদুরির পরিচয় দিয়ে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেল। কিন্তু তার বীরত্বের ফলে তার সৈন্যগণ সে দেশ দখল করতে সক্ষম হলো এবং অনেক মালপত্র সহ হযরত আলাইহিস সালামের কাছে বিজয়ের সংবাদ নিয়ে ফিরে এলো। হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়ার মৃত্যুর সংবাদে ব্যথিত হলেন এবং তার জন্য ১ বছর কাল রাষ্ট্রীয় শোক পালনের ব্যবস্থা করলেন। তারপর যথারীতি তিনি বৎসা বিবিকে শাদী করলেন এবং এর আগে তার স্ত্রীর সংখ্যা ছিল ৯৯। এবার বৎসাকে নিয়ে ১০০ পুরা হলো। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিস সালামের এই শেষ বিবি বৎসার গর্ভেই তার একমাত্র পুত্র বিশ্ববিখ্যাত বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ইবাদতখানায় মেহ মেম্বারে মেহবারে বসে মুনাজাত করতেছিলেন। হঠাৎ মেহরাব দেওয়াল ফেটে দুজন অপরিচিত ব্যক্তি বেরিয়ে এলো। হযরত দাউদ আলাইহিস সালামের তাদের দেখে চমকে উঠলেন। তারা বলল, ভয় পাবেন না। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে তা উল্লেখ করেছেন, তোমার কাছে কি আর ওই খবর পৌঁছেছে যে যখন দাবীদারদের দেওয়াল ছেড়ে বেরিয়ে এসে দাউদের কাছে উপস্থিত হলো তখন সে ঘাবড়িয়ে গেল। তারা বলল, ভয় পেও না। আমরা হলাম পেগম্বরদের সাথে বিবাদকারী। আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা ফয়সালা চাই। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের বললেন, তোমাদের কাহিনী শোনাও। তো আমার হযরত দাউদ আলাইহিস সালামের বিষয়ের ৩য় পর্যায়ে আজকের মতন এখানেই সমাপ্তি দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় সবাইকে খোদা হাফেজ।